আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি আর স্টার্ট করে এই দেখো তোমার দাদাভাইকে আর কি পেলাম। ওকে তো আর কি ক্যামেরার সামনে পাওয়াই যায় না, তো এখনই ও আর কি কাজে বেরিয়ে পড়বে। তো বললাম যে আসো একটু ক্যামেরার সামনে ভিডিওটা অন করিনি। তো যাই হোক, ও এখন কাজে বেরিয়ে পড়বে, এখনও চা খায়নি, চাটা খাবে তারপর বেরিয়ে পড়বে। তো চলো সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। এমজি ফ্যামিলির একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌ, একজন সাধারণ ঘরের গৃহবধূ। আজ বুধবার, ঘড়িতে সময় হয়েছে এখন ঠিক সকাল 8টা মতো। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। তো চলো তোমাকে চা করে দিই। আর এইদিকে দেখো, বড় মেয়ে এখনও ঘুমিয়ে রয়েছে আর ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। উঠে কিন্তু ও নিচে চলে গেছে। আমি একটু ফ্রেশ হতে গেছিলাম, সেই কারণে ওকে একটু নিচে দিয়ে এসেছিলাম। আর এদিকে মেয়ে তো এখনও ঘুমোচ্ছে, ওর জ্বরটা এখন আর নেই, তবে শরীরটা একটু দুর্বল হয়ে গেছে। তো এমনি এমনি আর কি দুর্বল মানে মানুষ বলতে গেলে, তার উপর আরও জ্বর এসছে, আরও দুর্বল হয়ে গেছে। তো যাই হোক, ও একটু ঘুমোক, ওকে আর এখন ডাকছি না, ও ঘুমিয়ে থাকুক। তো চলো এখন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর এদিকে তো ছোটো মেয়েকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি কিন্তু এসেছি এই যে হাঁড়িতে জল দিয়ে নিচ্ছি। তো ভাতের হাঁড়িটা কিন্তু এবার চাপিয়ে দেবো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে একটু ডাক্তারের কাছে যাওয়ার আছে, তো সেই কারণেই খুব তাড়াতাড়ি করে আজকে কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব। আর আজকে না মাছ আনতে গেছিলো, তো মাছ আজকে আর পাইনি, তো সেই কারণে ডিম নিয়ে এসছে। তো আজকে কিন্তু ডিমের ঝোলই রান্না করা হবে। তো এদিকে সমস্ত সবজিগুলো এক এক করে আমি কেটে নিয়েছি। আর তারপরে দেখো মুসুরির ডাল রান্না হবে। তো এই যে প্রেশার কুকারে ডালটা দিয়ে দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। তো ডালটা ওইদিকে সেদ্ধ বসিয়ে দেবো, আর এদিকে ডিম রান্না হবে। তো সেই কারণে এদিকে যে মশলাটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এখন যখন তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি, বাইরে না খুব বৃষ্টি হচ্ছে, তো একটু ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির ঝমঝম আওয়াজ হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এইদিকে দেখো আমার মিক্সিতে কিন্তু এই যে মশলাটা তৈরি করা হয়ে গেছে। আর এইদিকে এই যে মনা এত দুষ্টুমি করছে কি বলবো। আর দেখো সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে এখন প্রায় দুপুর বাজে 12:30। তো এখন আমরা এই যে 4জন মিলে বেরিয়ে পড়েছি। তো আমরা কিন্তু এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। তো ওইদিকে ছোটো মেয়েকে তো বেশ গত সপ্তাহে আর কি ডাক্তার দেখাতে এসেছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে তখন শেয়ার করিনি, তখন ওর শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। তো এখন মোটামুটি ওষুধ খেয়ে অনেকটাই ভালো আছে। তো ডাক্তারবাবু যেহেতু বলেছিলেন 1 সপ্তাহ পরে চেক আপ করাতে, তো সেই কারণে ওকে নিয়ে যাচ্ছি। আর তার সাথে ওই যে বড়দি আছে, বড়দিও একটু ডাক্তার দেখাবে, তো সেই কারণে বড়দিও যাচ্ছে। আর তাছাড়া দিশাও কিন্তু যাচ্ছে। আর আমার বড় মেয়েকে নিয়ে আসেনি, ওর বাবার কাছে রয়েছে। কেননা ওর শরীরটা খুব একটা তো ভালো নেই, আর তারপরে এই রোদের মধ্যে যদি বেরোয়, যদি আরও বেশি অসুস্থ হয়, তো সেই কারণে ওকে আর নিয়ে আসলাম না। আর তাছাড়া ওকে বলেছিলামও, কিন্তু ও আসতে চাইলো না। তো যাই হোক, এদিকে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। তো ওইদিকে আমাদের সবুজ আর কি গাছপালা, জমি জমা ক্ষেত, এই সমস্ত ছেড়ে আমরা কিন্তু এই যে চলে এসেছি শহরের দিকে, একদম কংক্রিটের ঘেরা জঙ্গলে। তো দেখো এদিকে চারিদিকে শুধু আওয়াজ, গাড়ির হর্ন, এই সমস্তই কিছু। তো তারপরে কিন্তু আমরা প্রায় 25-30 মিনিট পরে এই যে চলে এসেছি আমাদের গন্তব্যে। তো এই যে এইখানে আরোগ্য লাইফ মেডিসিন সেন্টার, তো এই জায়গাটায় কিন্তু আর কি ডাক্তারটা আমরা দেখাবো। তো মাঝদিয়াতে এটা রয়েছে, মাঝদিয়া যে কলেজ রোড রয়েছে, তো সেই রোডেই কিন্তু এইটা একটা নার্সিং হোম টাইপের। তো এখানে আর কি দেখানো হয় ডাক্তার। তো এখানে কিন্তু আর কি এসেছিলাম আমরা গত আর কি সপ্তাহে মোনাকে ডাক্তার দেখাতে। তো এদিকে আমরা ভেতরে চলে এসেছি। আর এসে না এদিকে দেখো আমার এক মামা শ্বশুর যে আর কি বউ মামি হয়, তো তেনার সঙ্গে আর কি দেখা হয়ে গেল। তো ওদের সঙ্গে একটু কথাবার্তা বলে আমরা এদিকে চলে এসেছি ডাক্তারের কাছে। তো এখানে টোকন করা হয়েছে, আর ডাক্তারবাবু কিন্তু ভেতরে রয়েছেন। আর এখানে বড়দির বিপিটা একটু মাপা হচ্ছে। আর মনা জানো তো আর কি অটোতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে, তো সেই কারণে ওকে আর উঠায়নি, ও কিন্তু কোলেই রয়েছে।
আর ওদিকে দিশা কোলে নিয়ে ওকে দাঁড়িয়ে রয়েছে। আর তারপরে বড়দির এদিকে বিপি মাপা হয়ে গেলে কিন্তু এই যে মনাকে যে দেখাবো, মনার জন্য কিন্তু টোকেনটা করে নেব। আর এদিকে আরও সমস্ত আর কি পেশেন্টরা বসে রয়েছে যারা কিনা ডাক্তার দেখাবেন, তো সেই কারণে। আর তারপরে দেখো এদিকে আমরা এসে একটু বসেছিলাম, আর এইখানে দেখো রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ আর মা শারদার কয়েকটা ফটো ছিল, তো দেখতে বেশ ভালো লাগছিল, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর তারপরে কিন্তু আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এদিকে দেখো সবার কিন্তু ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ওষুধগুলো নিয়ে নিয়েছে একটা প্যাকেটের মধ্যে, প্রায় অনেক ওষুধই রয়েছে। তো একটা ভুল হয়ে গেছে কি জানো, আমিও কিন্তু আবার ডাক্তার দেখিয়ে নিয়েছি, তো সেটা কি করে কি হলো চলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে বলবো। তো যাই হোক, এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, কেননা বেলা কিন্তু প্রায় 3টে বেজে গেছে, তো অনেকটাই বেলা হয়ে গেছে। আর বাড়ির সবাইকে ফোন করা হয়েছিল, ওরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে। কটা নেবা? দিশা মাটন নিতে বলেছে। মাটন কত করে? 150। কটা নেবা? मुझे है ना খাবে নাকি তোমরা? আর এদিকে বাড়ি যাওয়ার পথে আবার দিশা বায়না করলো যে বিরিয়ানি খাবে, তো সেই কারণে এখানে আর কি মাটন বিরিয়ানিটা নেওয়া হলো। তো এটাই আর কি বাড়িতে গিয়ে খাওয়া হবে। তো বাড়িতে দেখো দেখতে দেখতে কিন্তু চলেও এসেছি, আর এসে এই যে প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। হ্যাঁ, এ কি খাবি তুই? খা। অনুমানে বাথরুমে গেছে। মুখে 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 গরম। খা। উড়ি খাওয়া ভালো? হ্যাঁ ভালো মনা? কোনো নিয়ে যাও বাবা শিখিয়ে নিবে। খাও খাও, মুখে দাও মুখে দাও মুখে দাও মুখে দাও টাকলু। এই তো এটা দুটো খাবা, দু হাত ধরে নিয়ে। এই দেখো এই ওষুধগুলো কিন্তু ডাক্তারবাবু আমাকে দিয়েছেন। তো আমি যে ডাক্তার দেখাবো তেমনটা কিন্তু কথা ছিল না, ওই যে মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তো সেখানে গিয়ে আমি একটু ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ডাক্তারবাবু, আমার এই যে পিঠে ব্যথা করে, তো এটা কিসের জন্য হয়? তো আমি বলা মাত্রই ডাক্তারবাবু কী করলো, প্রেসক্রিপশান লিখতে শুরু করলো। তো কি করা যাবে, অগত্যা তখন কিন্তু আমাকে আর কি বাধ্য হয়ে ডাক্তারটা দেখাতেই হলো। আর তার সাথে সাথে এই ওষুধগুলো লিখে দিয়েছে, আর কিন্তু অনেকগুলো টেস্ট করতেও দিয়েছে। তো আবার পরের সপ্তাহে যেতে বলেছে, তো সমস্ত টেস্ট করিয়ে নিয়ে কিন্তু পরের সপ্তাহে যাব। তো দেখা যাক কি হয় কি না হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা চলো, আজকে আর ভিডিওটা আর বেশি বড় করছি না, তো এখানে শেষ করে দিচ্ছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা উম্মা দাও একটা। ওই বাবারে, ইস পাগলি। তো চলো ফাইনালি টাটা।